নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে ভিডিওটা হতে চলেছে টিনুকে নিয়ে। তো টিনুকে নিয়ে আজ বেশ কিছু কথা বলার আছে এবং যেটা হচ্ছে যে টিনুর কি ডিভোর্স হয়ে গেছে, মানে টিনু ডিভোর্স কমপ্লিট, কারণ টিনু তো মোটামুটি সব কিছু কেস থেকেও ঝাড়া হাত পা হতে চাইছে। এদিকে আমরা শুনলাম টিনুর যে হাজব্যান্ড, হ্যাঁ, সেও বলছে যে তারও ডিভোর্সের মানে তারও ডেট আছে, কি কেসের ডেট সেটা বলেনি, কেসের ডেট আছে এবং সে তার লাইফ থেকে নোংরা তাড়িয়ে তার কথা অনুযায়ী এটা সে নাকি ভালোই আছে, ভালোই জীবনযাপন করছে, সেটা তার বক্তব্য। তবে হ্যাঁ, তার এই ভাবনাটাকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, কারণ আমার যেটা মনে হয় যে যদি তার যেটা মনে হয়েছে ঠিক আছে সেখান থেকে এই করে এখন সে কন্ট্রোভার্সি করছে না, এখন সে কোনো সেরকম টপিকও দেয় না বা কোনো কিছু, একটা সিম্পল ব্লগ থাকে, সেই জন্যই তার ভিউজটা কিন্তু 5,000, 6,000, 7,000, 9,000, 10,000 এরকম হয়। কারণ সেখানে কোনো কিছু মানে কোনো কিছু খুঁজে পায় না, কন্ট্রোভার্সি করার মতো কোনো কিছু খুঁজে পাওয়া যায় না সেখান থেকে, খুবই নর্মাল এবং সিম্পল একটা ব্লগ থাকে। তো মোটামুটি সে তার জীবনটা তার বাবা মা ছেলে এদের মধ্যেই, এবং অবশ্যই সে বললো আমার একটা বিজনেস আছে, কিন্তু আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমি এটা বলবো না, এটা একদম সঠিক সিদ্ধান্ত, কারণ সোশ্যাল মিডিয়াতে বললে অনেক রকম ব্যাপার হতে পারে, কারণ সবার কার মনে কি আছে আমরা তো কেউ জানি না। সেই জন্য সে যেটা করেছে তার এই ডিসিশনকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, ঠিক আছে। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে সে মাঝে মাঝে কিন্তু ঠুকে টিনুকে কথা বলছে, যেমন বলেছে আমার লাইফ থেকে নোংরা তাড়িয়ে, মানে টিনুকে বলা হচ্ছে। অবশ্যই টিনু যে কাজটা করেছে খুব একটা তো পরিষ্কার কাজ করেনি, নোংরার মতোই কাজ করেছে, তো সেই জন্য টিনুকে দেখলাম যে ও ওই কোন নগরে গেল বোধহয়, সেখানে ওই আর কি কোনো মেকআপ ভিডিও শ্যুট করতে গেছে এবং সেখানে একদম পুরো সমস্ত কিছু দেখলাম করেছে টরেছে, এবং সেখানে ওর মাকে নিয়ে গেছে সঙ্গে, ঠিক আছে। এখন দেখবেন এই অমাবস্যা দেবীর বেশ একটু খুশি খুশি ভাব, তিনি যেন নতুন যৌবন ফিরে পেয়েছেন, এরকম একটা তার মানে কথাবার্তা হাঁটা চলা সব কিছুতে কিন্তু তার এরকমই আমরা দেখতে পাচ্ছি। তো মোটামুটি এইরকম করে করেই কিন্তু তিনি মানে কাটিয়ে দিচ্ছেন বলাই যেতে পারে। তো এখন কথা হচ্ছে এই যে টিনুর যে লাইফটা আজকে যেভাবে হয়ে গেল, সেখানে কিন্তু সত্যি কথা বলতে কি তার মায়ের ভূমিকা অনেকটাই বেশি। এবারে আসি আসল প্রসঙ্গে, ঠিক আছে। আজকের ভিডিওটা না খুব একটা বড় হবে না, আমি শুরুতেই বলছি আজকে আমি ভিডিও সারাদিন করতেই পারিনি, এখন আমি যখন ভিডিওটা করছি এখনও আমার কাছে সেরকম টাইম নেই, তাই ছোট্ট আমি টাইমের মধ্যেই এই ভিডিওটা করছি, যেহেতু প্রতিদিন ভিডিও দিই তো ভিডিওটা দেওয়ার কথা, সেই জন্যই ভিডিওটা করা। তো কথা হচ্ছে যে টিনুর আর ফোনদীপের যে ডিভোর্স, ঠিক আছে, তো এই ডিভোর্সটা কি হয়ে গেছে বা ডিভোর্স সংক্রান্ত কি ব্যাপার, কারণ কোনো আপডেট আর আসে না। কথা হচ্ছে যে ডিভোর্স কিন্তু এত ইজি নয়। অনেকেই ভাবেন যে আমি হয়তো আমার ওয়াইফের বিরুদ্ধে বা ওয়াইফও ভাবে আমি আমার হাজব্যান্ডের বিরুদ্ধে একগাদা মিথ্যা অ্যালিগেশন দিয়ে বা সঠিক অ্যালিগেশন দিয়েই আমি ডিভোর্স ফাইল করে দিলাম মানেই আমার ডিভোর্স হয়ে যাবে, ঠিক আছে। যদি মিউচুয়াল হয় সেক্ষেত্রে অনেকটা ইজি হয়, কিন্তু যদি কন্টেস্ট হয় সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বছর চলে, এবং আমার যেটা মনে হয় এদের মধ্যে কন্টেস্ট হচ্ছে, কারণ এরা বোধহয় টিনু কিছু গয়নাগাটি আটকে রেখেছে ফোনদীপে, সেটা যেহেতু ফোনদীপকে ফেরত দিতে হবে তবেই নাকি ফোনদীপ ডিভোর্স দেবে, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে এরা অবশ্যই কন্টেস্ট করছে, এবং যখন এই ধরনের ডাইভোর্স মানে পিটিশন ফাইল হয় তখন কিন্তু সেখানে, এবং যে কোনো ধরুন যে কোনো ডিভোর্স পিটিশন যখন একটা ফাইল করা হয় সেটা যদি মিউচুয়ালও হয় তো সেক্ষেত্রেও কিন্তু একটা মেডিয়েশন প্রসেস থাকে। আমি জানি না এদের সেটা হয়ে গেছে কি না, কারণ মেডিয়েশন প্রসেসটা কিন্তু যেহেতু একটা মাইনর চাইল্ড রয়েছে ওদের বাচ্চা, তো সেটার কথা তাদের কার কথা ভেবে কিন্তু সবাই মানে আমাদের পুলিশ প্রশাসন থেকে কোর্ট কাছারি সবাই, এমনকি অনেক ক্ষেত্রে লয়ার্সও যারা থাকেন তারাও কিন্তু চেষ্টা করেন যাতে একটা সংসার কিন্তু অবশ্য করেই যাতে জুড়ে যায়, এবং সংসারটা যখন জুড়ে যাবে তখন তার যে একটা খুশি, তার যে একটা আনন্দ, সেটা কিন্তু সত্যি কথা মানে বলাই বাহুল্য, এটার কোনো তুলনা হয় না। কিন্তু টিনু ফোনদীপের কি সংসারটা কি জুড়বে? মানে এখন আমরা যে সিচুয়েশন দেখছি সত্যি আমরা দেখে বুঝতে পারছি জোড়ার কোনো রকম আর বোধহয় ওটা বলা উচিত না, সম্ভাবনা নেই। একটা চির ধরেছে, চিরটা
অনেকটা গ্যাপ হয়ে গেছে, ঠিক আছে। তো এক্ষেত্রে টিনুর মতো জীবন কাটাচ্ছে, ফন্দীপের মতো জীবন কাটাচ্ছে। এবারে এদের ডিভোর্স যেটা যদি কন্টেস্ট হয়, এটা কিন্তু এত ইজি নয়। আমার মনে হয় সবে 2 বছর বোধহয় হয়েছে। এবার 2 বছরের মধ্যে মানে কেসটা মিডিয়েশন অবধি গেছে কি না, বা তার পরবর্তীকালে, কারণ এরা একমাত্র এই কেসটাকে সর্ট আউট করার একটাই হচ্ছে সেটেলমেন্ট, মানে টাকা পয়সার বিনিময়ে হতে পারে, বা নিজেদের মধ্যে বেশ কিছু পয়েন্ট লিখে হতে পারে, অ্যালিমনি যে যেরকম ব্যাপার করে, কিন্তু সেটা তো মনে হয় না সেটেলমেন্ট ওরা করবে, বা সেটা হয়তো পসিবল হলে তো ঠিক আছে, ওদের ক্ষেত্রে ভালো। কিন্তু যেটা বলার যে এখানে ওদের ডিভোর্স যেটা মনে হচ্ছে এখনো হয়নি, এবং এখনো বোধহয় বেশ কয়েক বছরই আরও টাইম লাগবে, এবং আমি তো বলবো সেটা লাগছে একদিকে ভালো। বলা তো যায় না, মানুষের মন দেখুন কখন কি হয়ে যায়। আজকে ফন্দীপ বলছে আমি আমার ঘর থেকে নোংরা তাড়িয়েছি, কিন্তু হতে তো পারে যে একদিন হয়তো ওরও টিনুর কথা মনে হলো, বা হয়তো টিনুও নিজেকে বদলালো, কারণ টিনু কিন্তু এখন নিজেকে বদলায়নি। আমি ওর কোনো কিছু খারাপ করছে সেই অর্থে বলছি না, কিন্তু ওর যা কথাবার্তা বলার ওয়ে অফ টকিং বলুন, বা বাকি সব কিছু তো আমরা দেখতে পাচ্ছি, যেভাবে ও বাপের বাড়ির লোককে প্রশ্রয় দিচ্ছে এবং বাপের বাড়ির লোককে মাথায় করে নিয়ে নাচছে। সোজা কথা, আজকে ওর মাকে আমরা যেভাবে দেখছি যেন মেয়ে বিশাল কিছু করে ফেলেছে, ঠিক আছে, এরকম একটা তার মুখে চোখে ফুটে উঠছে, অবশ্যই বিশাল কিছু, কারণ কেচ্ছা বেচে সোশ্যাল মিডিয়াতে এরকমভাবে ফেমাস হওয়া, মানে আজকে ধরুন টিনু নিজেকে বিশাল বড় ব্লগার বলছে, অ্যাকচুয়ালি কি ও সত্যি বড় ব্লগার? এটা আমাদের সকলের প্রশ্নটা করা উচিত, ও কি সত্যি একজন বড় ব্লগার? কারণ ও তো নিজের কেচ্ছা বিক্রি করে আজকে এই জায়গায় পৌঁছেছে। ওর কেচ্ছাটা কিন্তু ওকে ফেমাস করেছে, ওর ব্লগের কন্টেন্ট ওকে ফেমাস করেনি, ঠিক আছে। ওর ব্লগের সেরকম যে কন্টেন্ট বা পরিশ্রম, ওর যদি আমি ধরি, ওর পরিশ্রম কি ছিল বলুন? ওর ব্লগ যে আজকে যে ওর চ্যানেলটা 91K-তে পৌঁছেছে, ওর পরিশ্রমটা কি ছিল? কিছু ছিল কি? হ্যাঁ, ও ভ্যালেন্টাইন্স ডে কীভাবে সেলিব্রেট করতে গেছে স্বামী সন্তান ছেড়ে দিয়ে অন্য পুরুষের সঙ্গে, সেটা যদি ওর কন্টেন্ট হয় তো সেটা ছিল। প্লাস মানুষ কেন চ্যানেলটা দেখেছে, কারণ এই কারণেই দেখেছে যে একটা পরকীয়া করা মেয়ে, সে তার স্বামী সন্তান ছেড়ে দিয়ে, স্পেশালি তার সন্তানকে ছেড়ে দিয়ে, সে কিভাবে একটা পরপুরুষের সঙ্গে কি করছে, কোথায় কি করছে, কখন কেটে যাচ্ছে, কখন কি করছে, সেইটা দেখার জন্য কিন্তু মানুষজন ওকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করেছে। এবার এই যে এতটা ওর সাবস্ক্রিপশন বেড়েছে, ঠিক আছে, কিন্তু এখানে ওর অনেক দেখবেন ম্যাক্সিমাম কিন্তু ওর নেগেটিভ ভিউয়ার্স আছে, পজিটিভ ভিউয়ার্সরা কিন্তু খুব কম আছেন, ঠিক আছে। এবং আজকেও নিজেকে যে বিশাল বড় একটা সেলিব্রিটি ভাবছে, বা বিশাল বড় একটা মানে ব্লগার ভাবছে, আমি তো বলবো ওর কিন্তু কোনো ক্রেডিট নেই। ওর ক্রেডিট একটাই যে ও পরকীয়া করেছে, এটাই হচ্ছে ওর ক্রেডিট, আর কিন্তু কোনো ক্রেডিট নেই। হ্যাঁ, অবশ্যই ও ব্লগ রোজ করছে, কিন্তু ওর ব্লগে তো সেরকম কিছু কন্টেন্ট থাকে না। হ্যাঁ, প্রতিদিন ওই বাইরে বেরোনো কন্টেন্টটা থাকে, এখন প্রতিদিনই বাইরে বেরোচ্ছে, এই করছে সেই করছে, সেই কন্টেন্টটা থাকে, আর কিন্তু কোনো কন্টেন্ট থাকে না, কারণ ও কিন্তু ওই রান্নাবান্না করা, ঘরের কাজ করা, এগুলো কিন্তু দেখায় না, ঠিক আছে। ও যেগুলো হচ্ছে ইজি সেগুলো দেখাবে, এবং এইটা করে কিন্তু নিজেকে ফেমাস হয়েছে। ওর মায়ের চোখে মুখে আমি যা গর্ব দেখছি মেয়ের সম্পর্কে, মানে সত্যি আমি ভাবছি এর মেয়ে যদি সত্যি সত্যি একজন ভালো মানে সংসার করতো, তাহলে কি মায়ের এতটা খুশি লাগতো না, সেটাই ভাবছি। যাই হোক, যে যেরকমভাবে খুশি থাকতে পছন্দ করে সে সেভাবে আছে, সেটা তার বলার কিছু নেই। কিন্তু ওই যে আবার বলবো, বাচ্চাটা তার থেকে একটা মানে বাচ্চাকে কি করে আমি ভাবি কি করে থাকে, সত্যি কথা, মানে আমরা ধরুন এত বড় হয়ে গেল আমাদের মানে বাচ্চা, আমাদের ভয় যেটা লাগে যে চলো এরপর তো ঠিক আছে বাইরে পড়তে যাবে, তখন কি করে থাকবো, ঠিক আছে, এই যে একটা মানে চিন্তা, এই যে একটা ভাবনা, মানে বড় হওয়ার একটা আনন্দ তো আছে। আমার মনে হয় অনেকে রিলেট করতে পারবেন, যাদের বাচ্চারা মানে ক্লাস 10, 12 বোর্ড এক্সাম দেবে, তারা হয়তো এটা রিলেট করতে পারবেন যে এটা যে কি একটা চাপা কষ্ট, যে মানে মানে কি বলবো, যে বাচ্চাকে এতদিন ঠিক আছে ছিল, চোখের সামনে ছিল, কি খাচ্ছে না খাচ্ছে সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি, কি করছে, কিন্তু যখন ওকে কয়েক বছর পর ও বাইরে যাবে, তখন তো সত্যি ওকে ছেড়ে থাকতে হবে, এবং সেই যে থাকা, সেই যে একটা কষ্ট, সেই যে মানে
বড় তো হতেই হবে, কিন্তু সেই একটা যে কষ্ট বা চাপা একটা টেনশন, একটা অন্যরকম একটা ফিলিংস, তো সেইটা কিন্তু সত্যি কথা আমাদের প্রত্যেকটা মা বাবার আমার মনে হয় মায়েদের একটু বেশি হয়। তো এটাই আর কি, হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু উপায় তো কিছু থাকে না মানুষের, হায়ার স্টাডিজ তো করতেই হবে। এখন ব্যাপারটা হচ্ছে টিনু তার এত ছোট একটা দুধের বাচ্চাকে ছেড়ে সে কিভাবে দিনের পর দিন মানে রয়েছে, এবং শুধু রয়েছে তা না, রীতিমতো খাওয়া দাওয়া করছে, ঘুরছে ফিরছে, মানে খুব অবাক লাগে যে এর সত্যি নিজের বাচ্চা সম্পর্কে কোনো চিন্তা কোনো কিচ্ছু কিন্তু নেই, মানে কোন মা ও যে সেটা কিন্তু সত্যি বোঝা যায় না।